আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা জানেন, আমার গত ভিডিওগুলোতে আপনারা দেখছেন আমি ভিসা দিয়ে ফুড ডেলিভারি কাজে লোক আনছি, অথবা এখান থেকে অনেক লোককে আমি ফুড ডেলিভারি কাজে কাফালা করিয়েছি। সেই অভিজ্ঞতা থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, যা নতুনদের জন্য খুবই উপকারে আসবে বা নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে। আর এই ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা অনেকে আমাকে নক করেন ফুড ডেলিভারি কাজের জন্য অথবা ভিসার জন্য। তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন, আমি টোটালি ভিসা দিয়ে লোক আনা অথবা ফুড ডেলিভারি কাজে লোক দেওয়া এগুলো টোটালি বন্ধ করে দিছি। ঠিক আছে? অতএব কেউ আর কখনো আমাকে মেসেজ করবেন না কাজের জন্য, অথবা কেউ ভিসার জন্য আমাকে কল করবেন না। তো আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, যারা নতুন করে দেশ থেকে আসবেন তাদের উদ্দেশ্যে। আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। আমি যেহেতু বিগত সময়ে ফুড ডেলিভারি কাজে অনেক লোক আনছি, বা আমি নিজেও অনেক দিন ধরে এই লাইনে কাজ করতেছি, তো সেই অভিজ্ঞতা থেকে আমি তিনটা জিনিস আইডেন্টিফাই করতে পারছি। অর্থাৎ তিনটা জিনিস আমি খেয়াল করছি যে এই তিনটা জিনিস যার ভিতরে থাকবে সে ফুড ডেলিভারি কাজে সাকসেস হইতে পারবে, অন্যথায় যার ভিতরে এই তিনটার কোনো একটা কমতি থাকবে সে ফুড ডেলিভারিতে টিকে থাকতে পারবে না। তাহলে চলুন আমি এই তিনটা একটা একটা করে আপনাদেরকে এক্সপ্লেন করব। প্রথমত হচ্ছে, আপনার খুবই আত্মবিশ্বাস থাকতে হবে, আপনার মনোবল দৃঢ় থাকতে হবে যে আপনি পারবেন। সবাই পারে, আপনিও পারবেন, এরকম আত্মবিশ্বাস থাকতে হবে। আমি দেখছি অনেক নতুন লোক এখানে আসার পরে প্রথমে মনে করে যে না, আমি তো ভালো গাড়ি চালাতে পারি অথবা মোটরসাইকেল চালাতে পারি, আমি পারবো, মনে করে দেশের মতোই। এখানে যতক্ষণ পর্যন্ত সে কাজে না জয়েন করে ততক্ষণ পর্যন্ত এই চিন্তা ভাবনা থাকে। কিন্তু যখন সে কাজে জয়েন করে বা কাজ স্টার্ট করে, তখন তার মুভমেন্ট বা তার চিন্তা চেতনা পুরোই চেঞ্জ হয়ে যায়, কারণ সে ভয় পেয়ে যায়। বিশেষ করে যারা মোটরসাইকেল দিয়ে কাজ করে তারা ভয় পেয়ে যায়। এখানকার রাস্তাগুলা এত প্লেন, মোটরসাইকেল দিয়ে যারা কাজ করে তারাই বেশি নার্ভাস হয়ে যায়, ভয় পেয়ে যায়। দেখা গেছে তখন তাদের মন ভেঙে যায়, যে উদ্দেশ্য যে আশা নিয়ে তারা আসে সেটা চুরমার হয়ে যায়। তো প্রথমত আমি বলবো, যারাই আসবেন অবশ্যই আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করে আসবেন আপনার সাহস আছে কি না। কারণ বাংলাদেশে মোটরসাইকেল চালানো আর বিদেশের বাড়িতে মোটরসাইকেল চালানো অনেক পার্থক্য, সেটা আপনি কাজে না জয়েন করা পর্যন্ত কখনোই কল্পনা করতে পারবেন না। অনেক রিস্ক, কিন্তু এই রিস্ক নিয়ে সাহস নিয়ে যদি আপনি করতে পারেন তাহলে আপনার ইনকাম আছে। সেম ভাবে গাড়ি দিয়েও অনেকে মনে করে দেশে আমি গাড়ি চালাইছি এখানে আমি পারবো। আসলে ব্যাপারটা ওই রকম না। কারণ এখানের ট্রাফিক সিগন্যাল, রাস্তাঘাটের অনেক নিয়ম কানুন আছে, যেগুলো আপনি মানতে গেলে আপনার নতুন অবস্থা অনেক সমস্যা হয়ে যায়। নতুনরা অনেক কিছু জানে না, যার কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, অনেক সমস্যা হয়ে যায়। তো আপনার এই আপনি কাজ করতে পারবেন, আপনার সাহস আছে, এরকম আত্মবিশ্বাস থাকতে হবে প্রথমত। দুই নম্বরে যেটা, সেটা হচ্ছে আপনার অনেক পরিশ্রমী হতে হবে। অনেকে মনে করেন যে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা ডিউটি করে ভালো টাকা ইনকাম করে ফেলবো। না, এটা ভুল ধারণা। ফুড ডেলিভারিতে এখন 8-9 ঘন্টা ডিউটি করে আপনি ভালো বেতন উঠাতে পারবেন না। কমের পক্ষে 12, 13, 14, 15 ঘন্টা ডিউটি করা লাগতে পারে। তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এই লাইনে যদি কাজ করেন। তাহলে আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার ধৈর্যশীল হওয়া লাগবে। আপনার অনেক ধৈর্য থাকতে হবে। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি ফুড ডেলিভারি কাজে কখনোই সাকসেস হইতে পারবেন না। এটা শুধু আমার কথা না, যারা ফুড ডেলিভারি কাজে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে ফুড ডেলিভারিতে কি পরিমাণ ধৈর্যের প্রয়োজন। প্রথমত দেখেন, আমরা অন্য অন্য কাজে আসলে প্রথম মাস থেকেই কিন্তু ইনকাম শুরু হয়ে যায়, কিন্তু এই ফুড ডেলিভারিতে আপনি যদি মনে করেন যে আমি যাওয়ার 1 মাস পরে থেকে ইনকাম করব, তাহলে আপনি পারবেন না। এখানে আসার পরে আপনার ভাষা শিখা, কাজ বোঝা, রাস্তাঘাট চেনা, এগুলা হইতে হইতে প্রায় 1-2 মাস, 3 মাসের সময় লেগে যেতে পারে। তারপরে যেই ব্যাপার, সেটা হচ্ছে আপনি নতুন লোক, আপনি কোম্পানির টার্গেট কমপ্লিট করতে পারবেন না প্রথম 1-2 মাস। আর কোম্পানির টার্গেট যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি বেতন পাইবেন না। তো অতএব আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি 1 মাস, 2 মাস, 3 মাস ফেটে ভাতে চলবো, বেতন না আসুক, কিন্তু আপনার শিখার আগ্রহ থাকতে হবে। আর ধৈর্যের কথা এই জন্য বলছি যে এখানে অনেক সময় দেখা যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকার আগে কাজ আসে না, বা অনেক সপ্তাহ যায় কাজ আসে না, বা কোনো মাস যায় অনেক খারাপ যায়। ঠিক আছে? তো
তো ওই সময় আপনি ধৈর্য হারা হইলে, হতাশ হয়ে গেলে হবে না। আপনাকে ধৈর্য নিয়ে এই লাইনে থাকতে হবে। 1 মাস খারাপ হবে, আর 1 মাস ভালো হবে। 1 সপ্তাহ খারাপ হবে, আর 1 সপ্তাহ ভালো হবে। একদিন খারাপ হবে, আরেকদিন ভালো হবে। এটাই স্বাভাবিক। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় দূরে দূর অর্ডার আসে। বিশেষ করে আমরা যারা হাঙ্গারে কাজ করি, অনেক দূর দূর থেকে অর্ডার আসে। তো তখন কিন্তু আপনাকে ধৈর্য হারা হইলে হবে না, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। এবং রেস্টুরেন্ট থেকে অনেক সময় অর্ডার নিতে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা লেগে যায়। ঠিক আছে? তারপরে দেখা গেছে অনেক সময় কাস্টমার অর্ডার নিয়ে টাকা পে করে না, টাকা দেয় না, মোবাইল বন্ধ করে ফেলে। আবার বিশেষ করে ইদানিং যে সমস্যাটা বেশি দেখা যাইতেছে সেটা হচ্ছে, ফুড ডেলিভারি লাইনে যে রাইডাররা কাজ করে তাদের প্রত্যেকের 2টা 3টা মোবাইল থাকে, আবার ক্যাশ কালেকশন পায়। তো তাদেরকে যারা সৌদি কালো পোলাপেন আছে বা অন্যান্য যারা আছে, তারা এই রাইডারদেরকে টার্গেট করে, রাইডারদেরকে আটকায়া মোবাইল, টাকা পয়সা এগুলো নিয়ে যায়, ছিনতাই করে, হাইজ্যাক করে, কিডন্যাপ করে। তো অনেক ব্যাপার আছে। তো এই সব কিছু মিলে আপনার অবশ্যই অবশ্যই ধৈর্য মাস্ট বি থাকতে হবে। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি ফুড ডেলিভারি কাজে আসার কোনো প্রয়োজন নেই। ফুড ডেলিভারি কাজের সিস্টেম হচ্ছে আপনাকে ধৈর্যশীল হইতে হবে, ঠিক আছে? তো ধৈর্য নিয়ে যদি চেষ্টা এবং ধৈর্য সহকারে যদি আপনি লাইগা থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি 2-3 মাস, 6 মাস পরে থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এই লাইনে কাজ করতে হলে কি কি প্রয়োজন। প্রথমে আপনার পূর্ণ আত্মবিশ্বাস থাকতে হবে, দৃঢ় মনোবল থাকতে হবে যে আপনি পারবেন। 2 নম্বরে আপনার কঠোর পরিশ্রমী হইতে হবে। 3 নম্বরে আপনার অনেক ধৈর্য থাকতে হবে। এই 3টা যদি আপনার ভিতরে থাকে, ইনশাল্লাহ আপনি ফুড ডেলিভারি লাইনে সাকসেস হইতে পারবেন। আর এখন যারা নতুন করে বাংলাদেশ থেকে ভিসা দিয়ে আসেন, তারা অবশ্যই অবশ্যই ভালো করে যাচাই বাছাই কইরা দেখে শুনে তারপরে আসবেন। কারণ আগে একটা সময় ফুড ডেলিভারি কোম্পানিগুলা লোকের চাহিদা ছিল, লোক নিত। এখন মাসের পর মাস বসে থাকার পরেও তারা লোক নিচ্ছে না, কারণ তাদের পর্যাপ্ত পরিমাণ লোক হয়ে গেছে, লোকের প্রয়োজন নেই। যার কারণে এখন ফুড ডেলিভারি কোম্পানিগুলো অনেক কঠিন কঠিন নিয়ম করতেছে, প্রতিদিন নিত্য নতুন নিয়ম বা আইন করতেছে, যেগুলো রাইডারদের জন্য অনেক সমস্যা হচ্ছে। আগের মতো সুযোগ সুবিধা নাই, আগের মতো অত ফেসিলিটি নাই। আর যেই ছোট ছোট গুলো আগে চলছিল, এগুলো সব, সব না, অনেক বন্ধ হয়ে গেছে। সামনে হয়তো বা আরো বন্ধ হয়ে যাবে। যেগুলো বড় বড় কোম্পানি, সব কাগজপত্র ঠিক আছে, লাইসেন্স ঠিক আছে, শুধুমাত্র ওগুলোই এখনো রানিং আছে। অতএব যারা নতুন করে দেশ থেকে আসবেন, অবশ্যই অবশ্যই ভালো করে জেনে শুনে বুঝে তারপরে আসবেন, ঠিক আছে? তো আশা করি যারা নতুন তাদের জন্য এই কথাগুলো অনেক হেল্পফুল হবে বা অনেক উপকার আসবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ফুড ডেলিভারি কাজের সম্পর্কে বিস্তারিত তথ্য বা যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হয় এরকম ভিডিও দেওয়ার জন্য। কিন্তু আবারও বলতেছি, কেউ আমাকে ভিসার জন্য অথবা কাজের জন্য কল করবেন না, কারণ আমি টোটালি এই সাবজেক্টটা বাদ দিয়ে ফেলছি। তো বন্ধুরা, ইনশাল্লাহ ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।